আসলে যে প্রশ্নটা করলেন সেটা বিএনপির দুইটা ভাগ বলবো না, আমরা দুইজন এখানে আছি, দলকে কিন্তু এখনও ভালোবাসি, দলের বিরুদ্ধে না, খালি দলের একটা মতের বিরুদ্ধে। আজকে দল থেকে কিন্তু আমাকে পদ পদবি দিয়ে দিয়েছে, একটা মহিলা এমপি দিয়েছে, সেই মহিলা এমপি আমি ছেড়ে দিয়েছি শুধু তাদের জন্য। আজকে ডিসিশনটা কিন্তু তাদের, আমার অভিভাবকের। এই রাজনীতিতে আমার বাবা আমার উপর নেই, কেউই নেই, কোনো নেতা বা যে কেউ আমার অভিভাবক নেই। চ্যালেঞ্জিংয়ের মুখে তো হচ্ছি প্রথম থেকেই, যখন নামলাম নির্বাচনে, তো মনোনয়ন পাওয়ার পর, তারপর প্রতীক পাওয়ার পর যেটা হয়েছে, তার আগেও কিন্তু আপনারা জানেন কোনো নিউজ তো চাপা থাকে না। নভেম্বরের 9 তারিখে আমার উপর হামলা হয়েছিল, যেখানে আমার নেতাকর্মী সহ আমাকে আক্রান্ত করা হয়েছিল, আহত হয়েছি আমরা অনেকেই। তারপর কিন্তু এখন যখন নির্বাচনের কাজে নেমেছি, তখন কিন্তু সেকেন্ড দিন থেকেই গতকালও আমাদের উপর হামলা হয়েছে, যেখানে আমাদের 3 জন খুবই মারাত্মকভাবে আহত হয়েছে। শুধু সেটা না, সেইখানে কিন্তু তাদের মোবাইল পর্যন্ত নিয়ে গেছে, তাদের টাকা পর্যন্ত নিয়ে গেছে। হামলা করেছিল, এখন এখানকার যারা ছিল তাদের কাপড়ের আবুল কালামের ছবি ছিল, কালাম সাহেবের ছবি ছিল, তা সেটা দেখে তো আমরা বুঝতে পারছি যে কারা করেছে। এটা লুকানোর তো কিছু নেই, যেটা সত্যি দিনের আলোর মতো, দিনের আলোতেই ঘটেছে, সেটা আমি বলবো। আর আমরা নামার আগে থেকে বলতেছে যে কালো গাড়ি উধাও করে দিব। কালো গাড়িটা কার? আমার নেতাকর্মীরা রাস্তাঘাটে নামতে পারে না, যে ভোটের দিন যেতে পারবে না, নির্বাচনের দিন আমার পায়ের নিচে মাটি থাকবে না। এটার অর্থটা কি বলেন? আপনারাই বুঝে নেন। গতকালের 5 জন তো আহত ছিল, 5-6 জন, তার মধ্যে 3 জন মারাত্মকভাবে আহত, যারা হসপিটালাইজ। আচ্ছা আপা, জি নিয়েছি। মানে 5টা বছর কেন মানুষের মনে ঢুকে গেছে কর্নেল আনোয়ার আজিম সাহেবের জন্য। উনি এমন একজন নেতা যিনি রাজনৈতিক প্রেক্ষাপটটা চেঞ্জ করে গেছেন। যে নেতা মানে মানুষ কিন্তু বলতো ভালো মানুষে রাজনীতি করে না, সেই জিনিসটা কিন্তু চেঞ্জ করেছেন কর্নেল আনোয়ার আজিম। তার আগে আমাদের শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তা উনিদের আদর্শেই নেতৃত্বেই কিন্তু আমার আব্বা চলেছেন। তারপর উনি প্রমাণ করেছেন যে ধানের শীষে, অন্তত ধানের শীষে একটা ভালো নেতা আসেন, যিনি আমার বাবা প্রমাণ করে গেছেন। তা আমি সেই আদর্শে চলতে চাই, তো সেই আদর্শেই আমার চলা। কারণ আমরা এমন এমপি আনবো, এমন একজনকে এলাকার ভাট দিব যে জনগণের পাশে থাকবে সারাক্ষণ। এখন ঘুরবে, এমপি হওয়ার পর আসবে না, এমন এমপি কেউ চায় না। দিন শেষে থাকবে না, হয়তো মেরেও ফেলতে পারে, হয়তো উধাও হয়ে যেতে পারি, কিন্তু টাকা দিয়ে কি বিক্রি হব? সেটা হবে না। বলে হয়তো উধাও হয়ে করে ফেলতে পারে। নির্বাচনে জয়লাভ করার পর আপনি কি বিএনপিতে আবার ফিরবেন কিনা? ইনশাআল্লাহ সময় বলে দিবে, আর আশা তো রাখি।